সম্মানিত উপস্থিতি, আজকে অত্র মসজিদে আমাদের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব, অথবা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির নিয়মই হচ্ছে আল্লাহ শাস্তি দিবেন পরকালে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদানের নিয়মই হচ্ছে আল্লাহ প্রতিদান দিবেন পরকালে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই শাস্তি দিয়ে থাকেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রমভাবে দুনিয়াতেই প্রতিদান দিয়ে থাকেন। তো দুনিয়ার এই শাস্তি সকলের ক্ষেত্রেই ঘটবে বিষয়টা এমন নয়। এই জন্য অমুকের ক্ষেত্রে ঘটছে না কেন, তাহলে সে কি ভালো অবস্থায় আছে, সেটিও নয়। আল্লাহ একবার নিদর্শন দেখান, সেটির উদাহরণ দিতে থাকেন মানুষকে, এই দেখো নিদর্শন দেখিয়েছি, আবার এরকম করতে পারি। এই ভীতি প্রদর্শন এবং বাস্তবতা জানানো মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্য। তবে তার মানে আর কারো ক্ষেত্রেই সেই শাস্তি বাস্তবায়ন হবে না এমনটি নয়। আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সেই শাস্তি, সে আযাব এবং সেই গজব দিতে পারে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, গজব এবং শাস্তির ধরনগুলো কেমন হয়, কিভাবে, কি কারণে তিনি পৃথিবীতে আযাব, গজব এবং শাস্তি পাঠিয়ে থাকেন, অতীতে কোন কোন জাতির উপর কিভাবে কি ধরনের শাস্তি এবং গজব পাঠিয়েছেন, এ বিষয়ে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা জানার এবং বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, ওয়া কাআইয়্যিম মিন ক্বরিয়াতিন আতাত আন আমরি রাব্বিহা। পৃথিবীর এরকম বহু শহর যা আল্লাহর অবাধ্য হয়ে গেছে, ওয়া রুসুলিহি, আল্লাহর রাসূলের অবাধ্য হয়ে গেছে, ফাহাসাবনাহা হিসাবান শাদীদা। এরকম বহু শহরকে আমি আল্লাহ কঠিনভাবে পাকড়াও করেছি, ওয়া আযাবনাহা আযাবান নুকরা, এবং তাদেরকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম শাস্তি প্রদান করেছি। আর এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাম আহলাকনা মিন ক্বরিয়াতিন বাতিরাত মাঈশাতাহা। কত শহর, কত বন্দর, কত নগর এবং কত গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যাদের দুনিয়াবি উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছিল। ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা। তাদের সেই উন্নত শহরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছি যে পরবর্তীতে আর বসবাসের উপযোগী থাকেনি। লাম তুসকান মিন বাদিহিম ইল্লা কালিলা, ধ্বংস করার পর আর বসবাসের উপযুক্ত থাকেনি। অথচ ধ্বংস হওয়ার আগে তা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে উন্নত শহরগুলোর একটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া কুন্না নাহনুল ওয়ারিসিন, আর আমি আল্লাহ হচ্ছি প্রকৃত উত্তরাধিকারী, সকল কিছুর স্থায়ী এবং চিরন্তন মালিকানা আমার হাতে। ওয়া কাম মিন ক্বরিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বা'সুনা বায়াতান আও হুম কাইলুন। কত নগর, বন্দর, গ্রাম আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি, যেখানে আমার শাস্তি পৌঁছে গেছিল এমত অবস্থায় যে ওই শহরবাসী, ওই নগরবাসী নিশ্চিন্তে ঘুমন্ত ছিল, হয় রাতের ঘুমে ঘুমন্ত ছিল অথবা দুপুরের পরের আরাম এবং বিশ্রামে দুশ্চিন্তা মুক্ত অবস্থায় ছিল। ওয়া কাম কাসামনা মিন ক্বরিয়াতিন কানাত যালিমাতান ওয়া আনশা'না বা'দাহা কওমান আখারিন। কত অত্যাচারী, জালেম কওমকে আমি ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরিবর্তে নতুন জাতি আমি তৈরি করেছি। এগুলো প্রত্যেকটা বিভিন্ন আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় বলেছেন। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার বলছেন যে তিনি অতীতে বহু নগর ও বন্দরকে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংসের ধরন কেমন ছিল সেটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা। আমি যত শহর, বন্দর, নগর ধ্বংস করেছি অতীতে, তার প্রত্যেকটা পাপের কারণে ধ্বংস করেছি। ফাকুল্লান আখাযনা বিযামবিহি, প্রত্যেকটা ধ্বংস করে দিয়েছি পাপের কারণে। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে ধ্বংস করেছি প্রচণ্ড ঝড় বাতাস দিয়ে। অমিনহুম মান আখাযাতহু সাইহা,
কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজ, কাউকে ধ্বংস করেছি মাটিতে ধসিয়ে দিয়ে। অমিনহুম মান আগরাকনা, কাউকে ধ্বংস করেছি পানিতে ডুবিয়ে। ওমা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আর এই যে কাউকে ধ্বংস করলাম ঝড়ো বাতাসে, কাউকে ধ্বংস করলাম বিকট আওয়াজে, কাউকে ধ্বংস করলাম মাটিতে ধসিয়ে, কাউকে ধ্বংস করলাম পানিতে ডুবিয়ে, এই ধ্বংস করাতে আমি আল্লাহ অত্যাচারী নই। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন, বরং তারা নিজেরাই অত্যাচারী ছিল, তাই ধ্বংস করেছে। তাহলে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটি সূরা আনকাবুতের 40 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক আয়াতের মধ্যে সামারি দিয়ে দিলেন যে তিনি অতীতে বহু জাতি, বহু সম্প্রদায়, বহু শহর বন্দর নগর ধ্বংস করেছেন বিভিন্ন স্টাইলে, বিভিন্ন ধরনে, এবং এগুলো ধ্বংস করায় তিনি অত্যাচারী নন, বরং ওই শহর বন্দর নগরের মানুষেরা অত্যাচারী ছিল। যা আয়াতের শুরুতে বলা আছে যে যতগুলোকে ধ্বংস করেছি ফাকুল্লান আখাযনা বিযামবি, ওদের পাপের কারণে ধ্বংস করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে আযাব এবং গজব, এই আযাব এবং গজব এখনও আসতে পারে, তবে এখন কিভাবে হবে তাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আমরা যেমন দেখছি বর্তমানে লস অ্যাঞ্জেলসের অবস্থা, ঠিক এইরকম বহু ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে ঘটিয়েছেন, যার বিবরণ তিনি কোরআন মাজিদে উল্লেখ করেছেন বিস্তারিতভাবে। তার দু একটা জাতির ঘটনা আমাদের জানা অতীব প্রয়োজন। যেমন আল্লাহ বললেন পানিতে ডুবিয়েছি, তো পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন ফিরআউনকে, পানিতে ডুবিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে। তো সর্বপ্রথম যেই জাতিকে পৃথিবীতে ধ্বংস করা হয়েছে, সেই জাতির যদি আমরা লিস্ট তৈরি করি তাহলে 1 নম্বরে আসবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। এবং নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করলেন তার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে দিয়েছে। সেটি থেকে আমরা সংক্ষিপ্ত শুধু কোরআনের আয়াত তুলে ধরব এবং তার অনুবাদগুলো তুলে ধরব। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আমি নূহকে পাঠিয়েছি তার জাতির নিকটে, আর নূহকে বলতে বলেছি যে তুমি বলো তোমার কওমকে, হে আমার কওম, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ, আমি নূহকে পাঠিয়েছি তার কওমের নিকটে, নূহ দাওয়াত দিয়েছে 1000 বছরের 50 বছর কম। আলফা সানাহ ইল্লা 50, 1000 বছর দাওয়াত দিয়েছে, 1000 বছরে 50 বছর কম, তথা 950 বছর দাওয়াত দিয়েছে নূহ। ফাআখাযাহুমুত তুফান ওয়া হুম যালিমুন, এই 950 বছর দাওয়াত দেওয়ার পরও যখন তারা হেদায়েত প্রাপ্ত হয়নি, তখন ভয়ঙ্কর বন্যা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। ওয়াতলু আলাইহিম নাবা নূহ, হে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার মানুষকে শোনান নূহের ঘটনা। ইদ ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি, যখন নূহ তার কওমকে বলেছিল, হে আমার কওম, আমার দাওয়াত যদি তোমাদেরকে বিরক্ত লাগে, আমার দাওয়াত যদি তোমাদের কাছে কঠিন হয়ে যায়, ভালো না লাগে, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করছি। ফাজমিউ আমরাকুম ওয়া শুরাকাআকুম, তোমরা এবং তোমাদের সঙ্গী সাথীরা একটা ফায়সালা সিদ্ধান্ত নিয়ে ফেলো। ওয়ালা তুনদিরুন, অপেক্ষা করিও না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও সেই ফায়সালা এবং সেই সিদ্ধান্ত নিয়ে ফেলবেন। তখন তারাও ফায়সালা এবং সিদ্ধান্ত নিয়ে নিল এবং বলল, ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা, নূহ তুমি আমাদের সাথে অনেক বকাবকি করেছো। মানে দাওয়াতি কাজকে তারা তাদের ভাষায় বলতেছে যে তুমি আমাদেরকে অনেক ডিস্টার্ব দিয়েছো, 950 বছর এখানে আছে, আমাদের আর ধৈর্য নাই। ফাতিনা বিমা তাইদুনা, তুমি যে আযাবের ভয় দেখাতে, আল্লাহর যে গজবের ভয় দেখাতে, সেটা নিয়ে আসো। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। আমরা আমাদের ফাইনাল সিদ্ধান্ত নিয়ে নিয়েছি,
তোমার দাওয়াত আমরা কবুল করব না। আর এই 950 দীর্ঘ সময়ব্যাপী তুমি আমাদেরকে অনেক জ্বালিয়েছ, অতএব তুমি এখন তোমার যে ভীতি আমাদের প্রদর্শন করতে, যে আমরা আল্লাহর ইবাদত না করলে আল্লাহর আযাব এবং গজব আমাদেরকে ধরে ফেলবে, সে আল্লাহর আযাব এবং গজব তুমি নিয়ে আসো। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সে আযাব এবং গজবের সংক্ষিপ্ত বিবরণ দিয়েছে। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমি নূহকে বললাম তুমি নৌকা তৈরি করো এবং আমার সামনে নৌকা তৈরি করো। ওয়াসনাউল ফুলক, আর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকা তৈরি করা শুরু করলেন। ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি, নূহকে নৌকা তৈরি করতে দেখে ওই দিক দিয়ে যত মানুষ যেত, সাখিরু মিন, তারা নূহকে নিয়ে হাসি ঠাট্টা করত। হাসি ঠাট্টা বলতে আসলে এখানে পানির কোনো বিষয় নাই, বন্যার কোনো বিষয় নাই, নৌকা দিয়ে কী করব। ইন তাসখারু মিন্না ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যদি তারা তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করে থাকে তাহলে আমি আল্লাহ তাদের নিয়েও হাসি ঠাট্টা করব। কামা তাসখারুন, যেভাবে তারা তোমার এই কাজের হাসি ঠাট্টা করছে। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি, তখন তারা জানবে আল্লাহর শাস্তি এবং আল্লাহর আযাব কেমন হয়। হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আর সেই নির্ধারিত দিন চলেই আসলো যখন চুলা থেকে পানি বের হওয়া শুরু হলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লি যাওজাইনি ইসনাইন, আর আমি নূহকে বললাম তুমি প্রত্যেক জাতি প্রজাতি থেকে এক জোড়া করে উঠিয়ে নাও। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল ওয়া মান আমানা ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, এক জোড়া করে প্রাণী উঠিয়ে নাও, আর যারা তোমার সাথে ঈমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও। ওয়া মা আমানা মাআহু ইল্লা কলিল, তবে নূহের সাথে ঈমান আনয়ন করেছিল অতি অল্প মানুষ। ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, আর নৌকায় আরোহণ করো আল্লাহর নামে, আর বলো বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, এটি আল্লাহর আদেশে আল্লাহর নামে পরিচালিত হচ্ছে। ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয় আমার প্রতিপালক মহা ক্ষমাশীল মহা দয়ালু। ওয়াহিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল, এই নৌকা চলতে লাগলো এত বিশাল পরিমাণ পানির মধ্যে দিয়ে, যে পানির ঢেউ ছিল পাহাড় সমপরিমাণ। ওয়া নাদা নূহ ইবনুহু, নূহ তার ছেলেকে ডেকে বলল, ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন, হে আমার বৎস তুমি আমাদের সাথে উঠে আসো, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ো না। ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, নূহের সন্তান বলল, বাবা আমি এত উঁচু পাহাড়ে উঠবো, এত উঁচু পাহাড়ে উঠবো, ইয়াসিমুনি মিনাল মা, যত উঁচু পাহাড়ে পানি পৌঁছতে পারবে না। হতে পারে আজকের যুগের হিমালয়, যে বলতেছে সে হিমালয় পাহাড়ের চূড়ায় পৌঁছে যাবে, যেখানে পানি পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর এই গজবের পানি থেকে কেউ বাঁচতে পারবে না, কোনো উঁচু পাহাড়ও তোমাকে আশ্রয় দিতে পারবে না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, আর বাঁচতে পারেওনি, পানি বাড়তে 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 এমন পর্যায়ে আল্লাহ পানিকে নিয়ে গেছিলেন যখন নিচে পানি আর উপরে আসমান ছাড়া কিছু ছিল না। যখন সব ধ্বংস হয়ে গেল তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া আরদু বলঈ মাআক, হে মাটি তুমি পানি চুষে নাও। ওয়া ইয়া সামা আকলাঈ, হে মেঘমালা ক্ষান্ত হও, আকাশ আসমান ক্ষান্ত হও। ওয়া গীদাল মা, ধীরে ধীরে পানি কমতে লাগলো। ওয়া কুযিয়াল আমর, আল্লাহর ফায়সালা বাস্তবায়ন হয়ে গেল। ওয়াস্তাওয়াত আলাল জুদি ওয়া কিলা বু'দাল লিল কওমিদ যালিমিন, আর নৌকা ধীরে ধীরে জুদি নামক পাহাড়ে অবতরণ করলো। ওয়া কিলা বু'দাল লিল কওমিদ যালিমিন, আর যারা অত্যাচারী কওম হয় তাদের জন্য আল্লাহর অভিশাপ। ওয়া নাদা নূহুর রাব্বাহ ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নিয়ে আল্লাহর সাথে কথা বলতে শুরু করলেন যে, হে আল্লাহ, সেও তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, না, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, অতএব ওই বিষয়ে আমার কাছে জিজ্ঞাসা করিও না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নাই। তখন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করলেন।
আল্লাহ বললেন ওয়াকিলা ইয়া নূহু ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, নূহ তুমি শান্তি, নিরাপত্তা এবং আল্লাহর বরকতের মাধ্যমে অবতীর্ণ হও। ওয়া আলা উমিন মিম্মান মাআক, এবং তোমার সাথে যত জাতি প্রজাতি তোমার সঙ্গে উঠিয়েছ তাদেরকে সাথে নিয়ে অবতীর্ণ হও। এই বিশাল ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে তুলে ধরেছেন যে তিনি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে কিভাবে ধ্বংস করেছেন। তারপরে দ্বিতীয় জাতি যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন পৃথিবীতে, সেটা হচ্ছে কওমে লূত। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। ওয়ালূতান ইয ক্বালা লিকাওমিহি আতা'তুনাল ফাহিশা মা সাবাকাকুম বিহা মিন আহাদিন মিনাল আলামিন। লূত যখন তার জাতিকে উদ্দেশ্য করে বলল, হে আমার কওম, তোমরা এমন অপরাধে, এমন নিকৃষ্ট পাপ এবং গুনাহে লিপ্ত হয়েছ যা পৃথিবীতে ইতিপূর্বে কোনো জাতি লিপ্ত হয়নি, আর তা ছিল সমকামিতার গুনাহ। ওয়া কওমি লা ইয়াজরিমান্নাকুম শিকাকি, হে আমার কওম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো এবং এই জঘন্য নিকৃষ্ট পাপ পরিত্যাগ করো। ফামা কানা জওয়াবা কওমিহি ইল্লা আন ক্বালু আখরিজু আলা লূতিন মিন ক্বরিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। লূতের এই দাওয়াতকে হাসি ঠাট্টায় পরিণত করে লূতের কওম বলল, আরে লূত আর তার পরিবার যখন এতই পবিত্র, তাই পবিত্রদের আমাদের সাথে থাকার দরকার নাই, এই পবিত্রদেরকে গ্রাম থেকে, শহর থেকে বের করে দাও। সম্মানিত উপস্থিতি, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আযাব এবং যে শাস্তি দিয়েছেন, সে আযাব এবং শাস্তির ধরন ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত আসমান থেকে সুন্দর আকৃতির কিছু ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন। সেই ফেরেশতাগণ সর্বপ্রথম গিয়ে উঠলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে মেহমানদারি করালেন এবং তাদেরকে আসার কারণ জানতে চাইলেন। তারা বলল যে আমরা লূতের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সেখানে যে লূত আছে, বলে তাকে এবং তার পরিবারকে উদ্ধার করা হবে, তবে তার স্ত্রী ব্যতীত। তারপরে সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওখান থেকে তারা চলে গেলেন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে। যখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে গেলেন, তখন তারা ছিলেন সুন্দর, সুদর্শন, কিশোর অথবা যুবকের আকৃতিতে। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই অশ্লীল কওম এবার তাদের প্রতি তাদের লোলুপ দৃষ্টি দিল। তখন লূত আলাইহিস সালাম বললেন, ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রশীদ। আরে তোমরা আল্লাহকে ভয় করো, আমার মেহমানদেরকেও কি তোমরা আমার সামনে অপমান করবে? আলাইসা মিনকুম রাজুলুর রশীদ, তোমাদের মধ্যে কি পবিত্র কোনো মানুষ নেই? আর লূত আলাইহিস সালাম বললেন, ওয়াকালা হাদা ইয়াউমুন আসীব, হায় আজকে আমার দিন কত কঠিন, যা আমি আমার মেহমানদের সম্মান রক্ষা করতে পারছি না। লাউ আন্না লি বিকুম কুওয়াহ আও আবি ইলা রুকনিন শাদীদ, হায় আজকে যদি আমার শক্তি থাকতো অথবা আল্লাহ যদি আমাকে সুদৃঢ় আশ্রয় দিত। তখন ফেরেশতাগণ বলে উঠলেন, ইয়া লূত ইন্না রুসুল রাব্বিক লা ইয়াসিলু ইলাইক, আরে আমরাই তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো ফেরেশতা মণ্ডলী, আপনি চিন্তা করছেন কেন? এরা সব ধ্বংস হয়ে যাবে আজকে। ইয়ারহামুল্লাহু লূতান লাকাদ কানা ইয়াবি ইলা রুকনিন শাদীদ। তখন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দেওয়া হলো, ওয়াত্তাবি আদবারহুম ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদুন ওয়ামদু হাইথু তুমারুন। আপনি এবং যারা আপনার সাথে ঈমান আনয়ন করেছে তারা সকাল হওয়ার পূর্বেই এই এলাকা ত্যাগ করবেন। আলাইসা সুবহু বিকারিব, সকাল কি অতি নিকটে নয়? অতি নিকটে। সকাল হওয়ার পূর্বে এই এলাকা ত্যাগ করবেন। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, এবং আপনাদের মধ্যে কেউ যেন পিছনে ফিরে না তাকায়, তবে আপনার স্ত্রী ব্যতীত, সেও এই সমস্ত পাপাচারী পাপিষ্ঠদের গজবের অন্তর্ভুক্ত হবে। ফালাম্মা জাআ আমরুনা জাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিন মানদুদ। যখন লূত সেই শহর ত্যাগ করল ঈমানদারদের সহ, আর আল্লাহর গজবের সে আদেশ বাস্তবায়ন হলো, জাআলনা আলিয়াহা সাফিলাহা, তখন ওই শহরের নিচুকে করে দিলাম উপরে আর উপরকে করে দিলাম নিচে। শহর যদি এইভাবে থাকে তাহলে সম্পূর্ণ এইভাবে করে দিলাম। ফাজআলনা আলিয়াহা সাফিলাহা, শহরের নিচুকে করে দিলাম উপরে, উপরকে করে দিলাম নিচে। ওয়া আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিল, আর আসমান থেকে বর্ষণ করতে লাগলাম অগ্নি পাথর, অগ্নি বৃষ্টি। মিন সিজ্জিলিন মানদুদ, ছোট ছোট পাথর যার সাথে আগুন জ্বলতেছে।
মুসাওয়ামাতান ইনদা রাব্বিকা ওয়া মা হিয়া মিনাদ যালিমিন বিবাঈদ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পাথর এবং প্রস্তর বৃষ্টি বর্ষণে ওই ধ্বংসস্থলটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এক হাদিসে বলেছেন, ইজাস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দিমার, আমার উম্মত ধ্বংসপ্রাপ্ত হয়ে যেতে পারে, আল্লাহর গজবের শিকার হয়ে যেতে পারে যদি তাদের মধ্যে মদ্যপান ব্যাপক হয়, রেশমের কাপড় ব্যাপক হয়, গায়িকা ও নর্তকী গ্রহণ করা ব্যাপক আকার ধারণ করে এবং সমকামিতা ব্যাপক আকার ধারণ করে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন সমগ্র শহরকে উল্টিয়ে দেওয়ার মাধ্যমে এবং আসমান থেকে ভয়ঙ্করভাবে অগ্নিবৃষ্টির মাধ্যমে। তারপরের যে জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন সেই জাতির মধ্যে এক নম্বরে থাকবে আদ জাতি, তারপরে সামুদ জাতি, তারপরে ফেরাউন এবং তার সম্প্রদায়। আদ জাতির কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ, আদ সম্প্রদায়ের নিকটে আমি হুদকে পাঠিয়েছি নবী করে। হুদ আদ জাতিকে দাওয়াত দিতে গিয়ে বলেছে, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, হে আমার কওম তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত পৃথিবীতে ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই। তখন তারা, যেহেতু আদ জাতি ছিল পৃথিবীর তৎকালীন যুগের সবচেয়ে শক্তিশালী জাতিগুলোর একটি, তখন আদ জাতি উত্তরে বলল, ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরজ বিগাইরিল হক ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়াহ, হে হুদ তুমি আমাদেরকে আল্লাহর আযাবের ভয় দেখাও, আল্লাহর গজবের ভয় দেখাও। মান আশাদ্দু মিন্না কুওয়াহ, এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? কিসের আযাব আর কিসের গজবের ভয় দেখাও? মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের এই পৃথিবীতে আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আজকের পৃথিবীতে আমেরিকার চেয়েও শক্তিশালী কেউ নাই, ইসরায়েলের চেয়েও শক্তিশালী কেউ নাই, আর তৎকালীন পৃথিবীতে আদ জাতির চেয়েও শক্তিশালী কেউ ছিল না। মান আশাদ্দু মিন্না কুওয়াহ, আজকের পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে? আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়াহ, তারা কি জানে না? আল্লাহ উত্তরে বলছেন, তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক তারা আল্লাহর সৃষ্টি, যে আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছে, এটা কি তারা জানে না? আজকের আমেরিকা, আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক, যত শক্তিশালী হোক, দিন শেষে আন্নাল্লাহ খালাকাহুম, আল্লাহ তাদের সৃষ্টি করেছে, আর আল্লাহ হচ্ছে তাদের সৃষ্টিকর্তা। তা আল্লাহ আজ জাতিকে বলছে, তারা কি জানে না যে তারা যতই শক্তিশালী হোক, আন্নাল্লাহ আল্লাযী খালাকাহুম, আল্লাহ তো তিনি যিনি তাদেরকে সৃষ্টি করেছেন, ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তাদের শক্তি যতই বেশি হোক সৃষ্টিকর্তার চাইতে বেশি নয়। ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, সৃষ্টিকর্তা তাদের চেয়ে শক্তিশালী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাদের সৃষ্টিকর্তা, তো তিনি বাই ডিফল্ট তাদের চেয়ে শক্তিশালী। আজকের আমেরিকা, আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক, যেহেতু তাদের সৃষ্টিকর্তা আল্লাহ, তো আল্লাহ তাদের চেয়ে শক্তিশালী। ওয়া আশাদ্দু মিনহুম কুওয়া, এটা কোরআনের আয়াত, সূরা ফুসসিলাতের 15 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতিকে ধ্বংস করলেন কি দিয়ে? ওয়া আম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াহ, আর আমি আদ জাতিকে ধ্বংস করেছি বিরিহিন সরসরিন আতিয়াহ, ভয়ঙ্কর প্রচণ্ড ঠান্ডা বাতাস দিয়ে আমি আদ জাতিকে ধ্বংস করেছি। এবং ভয়ঙ্কর এই প্রচণ্ড ঠান্ডা বাতাস কয়েকদিন যাবৎ চলতে থেকেছে, এবং এই দীর্ঘ সময় যাবৎ চলতে থাকাতে তাদের পক্ষে এই ঠান্ডা বাতাসকে মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব হয়নি, এবং তারা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বিরিহিন সরসরিন আতিয়াহ, দীর্ঘদিন যাবৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এই ভয়ঙ্কর ঠান্ডা বাতাস তাদের উপর চালিয়েছেন। সাখখারাহা আলাইহিম সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম, 7 দিন 7 রাত 8 দিন তাদের উপর ধারাবাহিক চলতে থেকেছে। হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ, এই প্রচণ্ড ঠান্ডা বাতাস তাদেরকে এমন বানিয়ে দিয়েছে কান্নাহুম আজাজ নাখলিন খাবিয়া,
যেমন গোড়া কাটা খেজুরের গাছ যেভাবে পড়ে থাকে তারা সেভাবে পড়ে থেকেছে। ফাহাল তরা আলাহুম মিন বাকিয়াহ, এবং কেউ বাকি থাকেনি, সব ধ্বংস হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের যে কওমকে ধ্বংস করেছেন সেটা হচ্ছে সামুদ জাতি। এবং সামুদ জাতিকে ধ্বংস করার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে গিয়ে সামুদ জাতির নিকটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ভয়ঙ্কর আযাব পাঠিয়েছিলেন সেটি ছিল বিকট আওয়াজ। আদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করলেন ঝড় বাতাস দিয়ে, সামুদ জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন বিকট আওয়াজ দিয়ে। সামুদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে কাকে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আর আদ জাতির নিকটে নবী হিসেবে পাঠানো হয়েছে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। সামুদ জাতির কথা বলতে গিয়ে আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, আর সামুদ জাতির নিকটে পাঠিয়েছি সালেহকে নবী করে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সামুদ তার কওমকে উদ্দেশ্য করে বলেছে, হে আমার কওম, আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য কেউ নাই। কদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, আর নিদর্শন হিসেবে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছে নাকাতুল্লাহ, একটি উটনী। ফাদারুহা তাকুলু ফি আরদিল্লাহ, আল্লাহর এই উটনীকে তোমরা ক্ষতি করিও না। আল্লাহর এই উটনীকে আল্লাহর জমিনে ছেড়ে রাখো স্বাধীনভাবে। ওয়ালা তামাসসুহা বিসু, এই উটনীর কোনো প্রকার ক্ষতি করার তোমরা চেষ্টা করিও না। তথা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর নিদর্শন ছিল একটি উটনী, যেই উটনী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পাঠিয়েছিলেন এবং তাদেরকে সেই উটনীর ক্ষতি করতে নিষেধ করেছিলেন। কিন্তু তাদেরকে অহংকার পেয়ে বসেছিল। অহংকার পেয়ে বসার কারণে বেশি কিছু না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংক্ষিপ্ত কিছু পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলেছিলেন নাব্বিহুম আন্নাল মাআ কিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিন মুহতাদার, নির্ধারিত যে কুয়া আছে এই কুয়ায় তোমাদের জীবজন্তু প্রত্যেক দিন 6 দিনের 6 দিনই পানি পান করবে। লাহা শিরবুম ওয়া লাকুম শিরবু ইয়াউমিন মা'লুম, আর এই উটনির জন্য একদিন নির্ধারিত থাকবে। আর এই উটনি যেদিন পানি পান করত সেই দিন এত বেশি পরিমাণে দুধ হতো এই উটনির, যে উটনির দুধ গোটা সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তথা সমগ্র সামুদ জাতি সেই উটনির দুধ নিজেরা গ্রহণ করত, তাদের পশু প্রাণীর জন্য গ্রহণ করত, বাড়ির জন্য গ্রহণ করত, তবুও শেষ হতো না। কিন্তু তাদের মধ্যে অহংকার পেয়ে বসল এবং এই অহংকারী হয়ে যে আমরা এই উটনির ক্ষতি করব, দেখি সালেহের গজব আল্লাহর আযাব কিভাবে আসে। তখন তারা এই উটনির পা কেটে নিল এবং বলল ইয়া সালিহু উতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন, সালেহ এই যে দেখো তোমার উটনির পা কেটে নিচ্ছে, তুমি যদি সক্ষম হও তাহলে আল্লাহর আযাব আমাদের উপর পাঠাও, তুমি যদি সত্যবাদী হও তাহলে আল্লাহর আযাব আমাদের উপর পাঠাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে আযাব পাঠালেন সে আযাব কিছুই ছিল না, সে আযাব ছিল বিকট আওয়াজ। এবং এই বিকট আওয়াজের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই বিকট আওয়াজের ফলে তারা তাদের বাড়িতে হয়ে গেল জাথিমিন। ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন, বিকট আওয়াজ তাদেরকে পেয়ে বসলো আর তারা তাদের বাড়িতে হয়ে গেল জাথিমিন, মানে হচ্ছে যখন শরীর কোনো নড়াচড়া করে না, তথা বিকট আওয়াজ চলা অবস্থায় ওখানে একজন অজু করছে, তো অজু করছে হাতটা এইভাবে আছে, যখন বিকট আওয়াজ হয়েছে এইভাবেই থেকে গেছে, শেষ। বিকট আওয়াজ যখন হয় তখন একজন হয়তো খেলছে, খেলা অবস্থায় ওভাবেই থেকে গেছে জাথিমিন লা ইয়াতাহাররাকুল আজসাম, তথা শরীরের তাৎক্ষণিক মারা যাওয়া এবং কোনো প্রকার নড়াচড়া না করা, যে অবস্থায় ছিল সে অবস্থায় শেষ হয়ে গেছে। কেউ গাড়িতে ছিল, কেউ দৌড়াচ্ছিল, কেউ খেলছিল, কেউ খাচ্ছিল, হয়তো খাবার মুখে দিচ্ছিল, এই অবস্থা শেষ হয়ে গেল। ওহুম জাথিমিন ফাআখাযাতহুমুর রাজফাতু ফাআসবাহু ফি দারিহিম জাথিমিন,
ভয়ঙ্কর এই বিকট শব্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 মিনিটের 1 সেকেন্ডের বিকট শব্দ দিয়ে এইভাবে পুরো একটা জাতিকে ধ্বংস করে দিলেন, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে, আমি বিভিন্ন জায়গা থেকে তুলে ধরতেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুরিয়ে ফিরিয়ে বারবার বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনের এই ঘটনাগুলো তুলে ধরেছেন। সম্মানিত উপস্থিতি, এর পরের যে কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন সেটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন মাদিয়ান, আহলে মাদিয়ান, মাদিয়ানবাসীর নিকটে। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআয়ব, আর আমি মাদিয়ানবাসীর নিকটে পাঠিয়েছিলাম শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, হে কওম তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত ইবাদতের যোগ্য আর কেউ নাই। ক্বাদ জাআতকুম বায়্যিনাতুম মির রাব্বিকুম ফাআউফুল কাইল ওয়াল মিজান, তোমরা ওজনে ন্যায়ের সাথে মেপে দাও। ওয়ালা তাবখাসুন নাস আশিয়াহুম, মানুষকে ধোঁকা দিও না। ওয়ালা তুফসিদু ফিল আরজ, পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করিও না। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন, এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা ঈমান আনয়ন করতে। শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের নিকট স্পেশাল অতিরিক্ত একটা দাওয়াত কি ছিল? মানুষের প্রতি অন্যায় করা যাবে না, মানুষের সম্পদের ক্ষতি করা যাবে না, মানুষের হক তার মতো বুঝিয়ে দিতে হবে, কেনাবেচা ক্রয় বিক্রয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ থাকতে হবে। সব নবীর কমন দাওয়াত ছিল তাওহীদ, তার পাশাপাশি কিছু অতিরিক্ত দাওয়াত কোন কোন নবীর ছিল। যেমন লূত আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কমন দাওয়াত ছিল তাওহীদ, তার পাশাপাশি অতিরিক্ত দাওয়াত ছিল তোমরা যে অশ্লীলতার মধ্যে নিমজ্জিত আছো এই অশ্লীলতা থেকে ফিরে আসো। ঠিক শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামেরও দাওয়াত ছিল তাওহীদ, তার সাথে অতিরিক্ত দাওয়াত ছিল তোমরা তোমাদের কথায় কাজে সত্যবাদী এবং ন্যায়পরায়ণ হও, মানুষকে ধোঁকা দিও না, মানুষের ধন সম্পদ নষ্ট করিও না। তখন তারাও অন্যান্যদের মতো শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাকে, শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দাওয়াতকে তারা উপেক্ষা করলো এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকেও ধ্বংস করে দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে পবিত্র কোরআন থেকে যদি আমরা ধারাবাহিক দেখি, তাহলে পবিত্র কোরআন থেকে আমরা ধারাবাহিক কয়েকটা জাতি এবং কয়েকটা গোত্রের ধ্বংসের কথা আপনাদের সামনে তুলে ধরলাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ধ্বংসের কথা তুলে ধরলাম, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের ধ্বংসের কথা, নূহ আলাইহিস সালামের কওমের ধ্বংসের কথা, আদ জাতির ধ্বংসের কথা, সামুদ জাতির ধ্বংসের কথা, মাদিয়ান জাতির ধ্বংসের কথা, আর ফেরাউন এবং কারুন। ফেরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিতে ডুবিয়ে ধ্বংস করেছেন, কারুনকে মাটিতে ধসিয়ে দিয়েছেন, সে কিয়ামত পর্যন্ত ধসতেই থাকবে, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য। তো এগুলো বলে আমরা যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে মুক্ত নই। আমরা যদি মনে করি যে আমরা নিরাপদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব থেকে, তাহলে এটি হবে সবচেয়ে বড় ভুল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা, কোন শহরবাসী কোন নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে? আফা আমিনা আহলুল কুরা, কোন শহর কোন নগরবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছে যে তাদের নিকটে আল্লাহর আযাব আসবে না? যদি আজকের উন্নত পৃথিবীর আমরা উদাহরণ দিই, যেমনটা আল্লাহ বলছেন যে বাতিরত মাঈশাতাহা, যে এমন বহু সম্প্রদায়কে আমি অতীতে ধ্বংস করে দিয়েছি যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে। এবং উন্নত লাইফ স্টাইলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মাঈশা মানে লাইফ স্টাইল, যাদের উন্নত লাইফ স্টাইল তাদেরকে অহংকারী করে তুলেছে। এমনভাবে ধ্বংস করেছি যে ওই ভিআইপি শহর আর পরবর্তীতে বসবাসেরই যোগ্য থাকে, যেখানে একসময় মানুষ একটা ফ্ল্যাট এবং একটা প্লট ক্রয় করার জন্য কোটি কোটি টাকা ইনভেস্ট করতে রাজি ছিল, সেটা আর বসবাসেরই উপযুক্ত থাকে। তথা আজকের পৃথিবীর যদি আল্লাহর এই কোরআনের আয়াতকে যদি আপনি আজকের পৃথিবীর সাথে মিলান, তাহলে ধরেন যদি আমরা দুবাইয়ের কথা বলি, ঢাকার কথা বলি, তাহলে তাদের কাছে কি মনে হবে? ঢাকার মানুষের কাছে, দুবাইয়ের মানুষের কাছে এই আধুনিক প্রযুক্তির যুগে, এই আধুনিক ব্যবস্থাপনার যুগে, যেখানে অগ্রিম জানা যায় কখন বৃষ্টি হবে, অগ্রিম জানা যায় কখন ভূমিকম্প হবে, অগ্রিম জানা যায় কখন ঝড় আসবে, সেখানে আবার ধ্বংস হয় নাকি? সেখানে আবার আল্লাহর গজব আসে নাকি? আফা আমিনা আহলুল কুরা আন ইয়াতিয়াহুম বাসুনা,
এই সমস্ত উন্নত শহরের অধিবাসীরা কি মনে করে নিয়েছে যে আল্লাহর আযাব এবং গজব তাদের প্রতি আসবে না? যদি এটা মনে করে থাকে তাহলে তারা যেন এটি মনে না করে। কাম আহলাকনা ক্বাবলাহুম মিন কারনিন হুম আশাদ্দু মিনহুম বাতশা, তাদের পূর্বে কত নগর বন্দর শহর জাতি সম্প্রদায় আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি যারা এদের চেয়ে শক্তিশালী ছিল। মানে আল্লাহ আমাদেরকে বলতেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে দুবাইয়ের চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে ঢাকার চাইতে উন্নত প্রযুক্তির শহরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়ার চাইতে উন্নত শহরকে ধ্বংস করে দিয়েছে। এবং যেই সমস্ত শহরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন ওই শহরের অধিবাসীরা আমাদের চেয়ে শক্তিশালী ছিল, আমাদের চেয়ে পাওয়ারফুল ছিল। প্রযুক্তিতে হতে পারে, জ্ঞানী বিজ্ঞানে হতে পারে, সব কিছুতে হতে পারে। ফানাক্তিবু ফিল বিলাদি হাল মিন মাহিস, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশও দিয়েছেন যে তোমরা সফর করো এবং সফর করে দেখো যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে ধ্বংস করতে পারি এবং কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি ধ্বংস করে থাকি। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা যদি আজকের পৃথিবীর দিকে তাকাই যে এত উন্নত প্রযুক্তি থাকার পরেও, পৃথিবীর সবচেয়ে উন্নত ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনা থাকার পরেও গত 10 দিন যাবৎ কি আগুন তাকে থামানো যাচ্ছে, এবং গ্রামের পর গ্রাম, শহরের পর শহর, এলাকার পর এলাকা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অথচ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র এবং সবচেয়ে শক্তিশালী প্রযুক্তি এবং উন্নত ব্যবস্থাপনা যাদের কাছে আছে সেই রাষ্ট্র, কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদ জাতি যখন বলেছিল মান হুম আশাদ্দু মিন্না কুওয়া, হে হুদ তুমি ভয় দেখাও যে আমরা আল্লাহর আযাবে ধ্বংস হয়ে যাব, এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে বলো। আদ জাতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলেছিল যে এই পৃথিবীতে আমাদের যে শক্তিশালী কে আছে যে তুমি আমাদেরকে আল্লাহর আযাবে ধ্বংসের ভয় দাও। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তরে বলেছিলেন যে তোমরা যতই শক্তিশালী হও, দিন শেষে সামারি কি? দিন শেষে সামারি হচ্ছে আল্লাহ সৃষ্টিকর্তা, তোমরা সৃষ্টিজীব, আর বাই ডিফল্ট সৃষ্টিকর্তা তোমাদের চেয়ে শক্তিশালী। তো আজকের আমেরিকা, আজকের ইসরায়েল যতই শক্তিশালী হোক, যতই উন্নত হোক, লাস্ট সামারি হচ্ছে তারা সৃষ্টিজীব, আল্লাহ সৃষ্টিকর্তা। এবং এত উন্নত প্রযুক্তি হওয়ার পরেও, এত উন্নত ব্যবস্থাপনা হওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তিশালী, আশাদ্দু মিনহুম কুওয়া, কেননা তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা। এই জন্য আল্লাহ বলেছে কেউ যেন নিজেকে নিরাপদ মনে না করে যে আল্লাহর আযাব এবং আল্লাহর গজব তাদেরকে ঘিরে ধরবে না, এমত অবস্থায় যে তারা রাতে নিশ্চিন্ত মনে ঘুমাচ্ছে। ওয়াহুম বাঈতুন, কেউ যেন মনে না করে যে আল্লাহর আযাব এবং গজব তাদের ঘিরে ধরবে না, এমত অবস্থায় যে তারা খেলতামাশায় মত্ত আছে। এটা যেন না মনে, যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর আযাব দেওয়ার ক্ষমতা আছে। আল্লাহ আযাব এবং গজব দিয়ে ধ্বংস করে দিতে পারে, যার জ্বলন্ত নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন আমেরিকার লস অ্যাঞ্জেলসে দেখাচ্ছেন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেবাস, মানে একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতাহীন হিসেবে প্রমাণ করে দিচ্ছে যে ন্যূনতম একটা আগুন নিয়ন্ত্রণ করার ক্ষমতা যাদের নাই, সামান্য একটা আগুন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিচ্ছে। আর আল্লাহর আযাবের ধরন ভিন্ন হবে। নূহ আলাইহিস সালামকে যেই ধরনে ধ্বংস করেছে, সামুদকে সেই ধরনে করেনি। সামুদকে যেই ধরনে করেছে, আদকে সেই ধরনে করেনি। আদকে যেই ধরনে করেছে, লুতকে সেই ধরনে করেনি। প্রত্যেকটা ডিফারেন্ট। নূহ আলাইহিস সালামকে বন্যার পানিতে ধ্বংস করেছে, আর লুত আলাইহিস সালামের কওমকে পুরো শহর উল্টিয়ে দিয়েছে, আসমান থেকে আগুনের বৃষ্টি বর্ষণ করেছে। আর হুদ আলাইহিস সালামের কওম তথা আদ জাতিকে প্রচণ্ড ঠান্ডা ঝড় বাতাস ধ্বংস করে দিয়েছে। আর সামুদ জাতিকে তথা সালেহ আলাইহিস সালামের কওমকে প্রচণ্ড বিকট আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছে। আর ঠিক এখন লস অ্যাঞ্জেলসে যে আগুন, এই আগুন দিয়ে আল্লাহ অতীতে কোনো জাতিকে ধ্বংস করে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিও বলে দিচ্ছেন যে তিনি এমনভাবে ধ্বংস করেছেন এমনও শহরকে যা পরে আর বসবাসের উপযোগী থাকে না। এখন বিজ্ঞানীরা আলোচনা করতেছে, গবেষকরা লিখতেছে যে আজকের লস অ্যাঞ্জেলসের যে অবস্থা, এই দীর্ঘক্ষণ যাবৎ আগুন জ্বলার কারণে এবং আগুন নিভানোর জন্য প্রচুর পরিমাণে পানি ব্যবহারের কারণে, এখন যদি আকাশ থেকে বৃষ্টিও হয়, যে পরিমাণ ছাই হয়েছে, এই ছাইগুলো যদি সামনের সমুদ্রে পড়ে,
তো ভূমি ধসের আশঙ্কা আছে এবং পরবর্তীতে আর কোনোদিন বসবাসের উপযোগী হবে কি না এই শহর তার নিশ্চয়তা নেই। এটা আল্লাহ কোরআনে বলেছে যে আমি ইতিপূর্বে এমনও উন্নত শহর ধ্বংস করে দিয়েছি যা পরবর্তীতে আর বসবাসের উপযোগী থাকে। দাদা আজকে যেই শহরে আমি একটা বাসা বা জমি ক্রয়ের জন্য পাগল হয়ে আছি, ধানমন্ডি, গুলশানে অথবা দুবাইয়ে, তো এই সমস্ত শহরকে আল্লাহ সেকেন্ডে এমন বানিয়ে দিতে পারে যা পরে আর বসবাসের উপযোগী থাকে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন এবং অতীতেও করেছেন এবং আমাদের চোখের সামনে করছে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্রে করছে। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার, মুক্ত হওয়ার আশা আমরা যেন না করি। এবং বর্তমান পৃথিবী আল্লাহর গজবের উপযুক্ত। যখন ফিলিস্তিনের গাজায় 60,000 মানুষকে, নিরস্ত্র, নিরীহ, আশ্রয়বিহীন, রাষ্ট্রবিহীন মানুষগুলোকে যখন সারা পৃথিবীর সবার চোখের সামনে হত্যা করা হয়েছে, পৃথিবীর সকল রাষ্ট্রপ্রধানদের জ্ঞাতসারে, পৃথিবীর সকল মানুষের চোখের সামনে, মিডিয়ায় লাইভ, ফেসবুক, ইউটিউব, টুইটার সবাই চোখে দেখছে যে নিরস্ত্র নিরীহ মানুষকে হাসপাতালের মধ্যে, ক্লিনিকের মধ্যে, স্কুলের মধ্যে এমন কোনো জায়গা বাকি ছিল না যে জায়গায় হামলা করা হয়নি এবং ধ্বংস করা হয়নি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তো এই এক গাজার মানুষের উপর যে জুলম করা হয়েছে, যে অত্যাচার করা হয়েছে, এই জুলম এবং অত্যাচারে পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ ধ্বংস করে দিতে চান তো এটা হক হবে, ন্যায় হবে। কেন পৃথিবীর সব মানুষ দেখেছে এই জুলম, তারা বাধা দিতে যায়নি। পৃথিবীর সকল রাষ্ট্র দেখেছে, সকল শহর, বন্দর, নগর দেখেছে, তারা আটকাতে যায়নি। অতএব তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাবের হকদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাস্তির হকদার। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান ধ্বংস করে দিতে পারেন এবং ধ্বংস করার নমুনা তিনি দেখাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর আযাব এবং গজব থেকে বেঁচে থাকার এবং এই যে ঘটনাগুলো আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আমাদের শিক্ষার জন্য, এই ঘটনাগুলো থেকে যেন আমরা আমাদের জন্য শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার আযাব এবং গজব থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এবং এই জন্য আমাদেরকে কোরআন অধ্যয়ন করা উচিত। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত ঘটনা আপনি বারবার ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন এই ঘটনাগুলো তুলে ধরছে এবং এই ঘটনাগুলোর বর্ণনা তিনি দিচ্ছেন এবং মানুষকে বারবার তিনি সতর্ক করতে থাকছেন যে আমি এই ধরনের আযাব এবং গজবে সক্ষম, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, অশ্লীলতা থেকে দূরে থাকো, মানুষের হক নষ্ট করিও না। এই যে কমন যে আদেশগুলো, এই কমন আদেশগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এই কমন আদেশগুলো থেকে অন্তত এতটুকু নিশ্চিত যে কী করলে মানুষ গজবের শিকার হবে, শিরক করলে মানুষ গজবের শিকার হবে। কেননা সব নবীর কমন দাওয়াত ছিল যে তোমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে, শিরক করা যাবে না। কী করলে মানুষ গজবের শিকার? অশ্লীলতা গজবের শিকার হতে পারে। দলিল লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ অশ্লীলতার কারণে ধ্বংস করে দিয়েছে। মানুষ মানুষের হক নষ্ট করলে গজবের শিকার হতে পারে। শুআয়ব আলাইহিস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে, কেননা তারা মানুষের হক নষ্ট করত, ধ্বংস করত। আল্লাহর দেওয়া বিধানাবলী বা আল্লাহর দেওয়া আয়াতের ঠাট্টা বিদ্রুপ করলে মানুষ ধ্বংস হয়ে যেতে পারে। যেমন সামুদ জাতি আল্লাহর দেওয়া নিদর্শন যে উটনি, সেই উটনির সাথে ঠাট্টা বিদ্রুপ স্বরূপ তার ঠ্যাং কেটে নিয়েছে। এখন যদি কেউ কোরআনের ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া কোনো নিদর্শনের ঠাট্টা বিদ্রুপ করে, তো এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজব আসার কারণ হতে পারে। অতএব আমাদের সকলের মধ্যে এই সচেতনতা বৃদ্ধি করতে হবে যে আমরা নিজেদেরকে আল্লাহর শক্তির সামনে দুর্বল কল্পনা করব। সকল উন্নত প্রযুক্তি এবং ব্যবস্থাপনা থাকার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এবং গজবকে ভয় করব। তো ভয় করে কি করব? প্রকাশ্য অশ্লীলতা বন্ধ করতে হবে। প্রকাশ্য অশ্লীলতা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখা। যে আপনি প্রকাশ্যে গানের কনসার্টের আয়োজন করছেন, প্রকাশ্যে নাচের আয়োজন করছেন, প্রকাশ্যে অবৈধ সম্পর্কের যে লীলা খেলা আজকের পৃথিবীতে, LGBT যে সমকামিতার অপরাধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লূত আলাইহিস সালামকে ধ্বংস করে দিয়েছে, সেটিকে আজকের পৃথিবীতে পুনঃপ্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে।
এবং ভয়ঙ্করভাবে আমাদের মতো তৃতীয় বিশ্বের মুসলিম দেশগুলোতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। এবং আমাদের দেশের কিছু রাজনৈতিক দল লিঙ্গ সমতা নামে পদও তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কমিটিতে লিঙ্গ সমতা, লিঙ্গ ন্যায্যতা, আবার কেউ কেউ রেইনবো নেশন, রংধনু জাতি, রংধনু হচ্ছে সমকামিতার প্রতীক, এই জাতির ঘোষণার আহ্বান জানাচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আমাদের এই চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি আমেরিকায় কি ঘটছে। ডোনাল্ড ট্রাম্প, ইলন মাস্ক কি করছে। ইলন মাস্ক তার বহু বক্তব্যে বলেছে যে তার সন্তান ওক ভাইরাস, এই সমকামিতার এই ভাইরাসকে সে নাম দিয়েছে ওক ভাইরাস। এই ভাইরাসের শিকার হয়ে সে তার সন্তানকে হারিয়েছে মানে তার সন্তান মারা গেছে তা না, তার সন্তান জীবিত আছে, কিন্তু তার সন্তান তার বাপকে থ্রেট দিচ্ছে, ছেলে সন্তান, পুরুষ সন্তান বাপকে থ্রেট দিচ্ছে। কেননা এই LGBTQ এর যে শয়তানের এজেন্ডা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য যে শয়তানের অনুসারীরা পৃথিবীতে কাজ করে, এই সমস্ত শয়তানের অনুসারীরা ইলন মাস্কের সন্তানকে টার্গেট করেছে যে এত বড় একটা ধনী ব্যক্তির সন্তানকে যদি আমাদের প্রচারক বানানো যায় তাহলে তার থ্রুতে তার পিতার সম্পত্তিও এই রাস্তায় ব্যয় করা যাবে। কিন্তু ঘটেছে হিতে বিপরীত। তার সন্তানের মেধা তারা ধোলাই করে দিয়েছে, ব্রেন ওয়াশ করে ফেলেছে। সন্তান বাপকে বলতেছে আমার যদি লিঙ্গ পরিবর্তনের অপারেশন না করা হয় আমি আত্মহত্যা করব। ইলন মাস্কের সন্তান তার বাপকে বলতেছে আমার লিঙ্গ পরিবর্তনের অপারেশন করে আমাকে মেয়েতে রূপান্তর না করা হলে আমি আত্মহত্যা করব। শেষ পর্যন্ত নিজের সন্তানের জীবন বাঁচাতে ইলন মাস্ক অনুমতি দেয় তার সন্তানকে অপারেশন করে লিঙ্গ পরিবর্তন করে মেয়েতে রূপান্তর করতে। আর সেই দিন সে ঘোষণা দেয় যে আমার ছেলে মারা গেছে, বাট মারা যায়নি, এখনো বেঁচে আছে। কিন্তু এই যে কষ্ট যে এক বাবার সামনে তার পুরুষ সন্তান মেয়েতে রূপান্তর হয়ে যাচ্ছে, এই কষ্টে ইলন মাস্ক রাজনীতিতে যোগ দেয় যে এই সমস্ত LGBTQ এর অনুসারীদের আমেরিকা থেকে উচ্ছেদ করেই তারপরে ক্ষান্ত হতে হবে। ওই ক্ষোভ থেকেই সে টুইটার ক্রয় করে, যেটা এখন এক্স প্ল্যাটফর্ম নামে আমরা চিনি। এই জন্য ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম অধ্যাদেশ জারি করেছে যে তৃতীয় লিঙ্গ বলে পৃথিবীতে কিছু নাই, শুধুমাত্র দুইটাই লিঙ্গ আছে, পুংলিঙ্গ আর স্ত্রীলিঙ্গ, মেল অ্যান্ড ফিমেল। ট্রান্সজেন্ডার বলে আর থার্ড লিঙ্গ বলে আর কিছু না। এবং এটা হুবহু ইসলামের মতবাদকে সমর্থন করে যে ইসলামের দৃষ্টিতে শুধুমাত্র মানুষের লিঙ্গ হতে পারে দুইটা, পুরুষ এবং স্ত্রী। তো বলবো যাদের বায়োলজিক্যাল প্রবলেম, আগের যুগের ফোকাহাগান বলেছে যারা বায়োলজিক্যালি ত্রুটিযুক্ত অবস্থায় পৃথিবীতে এসেছে তাদের মধ্যে দেখতে হবে কোনটার আধিক্য বেশি। যদি ছেলের আধিক্য বেশি হয় ছেলে হিসেবে গণ্য করা হবে, মেয়ের আধিক্য বেশি হয় মেয়ে হিসেবে গণ্য করা হবে, তৃতীয় কোনো লিঙ্গের সুযোগ। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমাদের দেশে এখনো এই ষড়যন্ত্র অব্যাহত এবং চলমান। অতএব আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচতে চাই, মানুষের প্রতি অন্যায় অত্যাচার জুলুম করা যাবে না, প্রকাশ্য অশ্লীলতাকে কখনো সমর্থন করা যাবে না। কেননা প্রকাশ্য অশ্লীলতার দায়ে আল্লাহ অতীতে এক সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন, যার বর্ণনা আল্লাহ কোরআনে তুলে ধরেছে। আর আমরাও আমাদের চোখের সামনে দেখছি আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্রকে সামান্য এক আগুন নিয়ন্ত্রণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যর্থ প্রমাণ করে দিচ্ছে। তাহলে এর চাইতেও কত ভয়ঙ্কর পরিবেশ আল্লাহ তৈরি করতে পারে। এটা তো সামান্য ন্যূনতম একটা আগুন, এর চাইতেও ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো ব্যাপারই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আযাব এবং গজব থেকে বাঁচতে, এই ধরনের অশ্লীলতা, এই ধরনের বেহায়াপনা এবং মানুষের প্রতি অন্যায় না করে ন্যায় এবং সমতার ভিত্তিতে মানুষের সাথে আদান প্রদান করা আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على